স্বাগত বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল ইংলিশ ইজি ইফ ইউ রিডে সকলকে স্বাগত জানাই। আজকের যে বিষয় সে বিষয়ে আস্তে আস্তে আমরা আলোচনা করব। তোমরা সকলেই জানো যে স্কুল কবে খুলবে বা কলেজ কবে খুলবে, অথবা মাধ্যমিকের রেজাল্ট কবে, উচ্চ মাধ্যমিকের বাকি যে 3টে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখে আদৌ পরীক্ষা শেষ পর্যন্ত হবে কি না। তারপরে বেশ কিছুদিন থেকে দেখতেই পাচ্ছ যে দেশ তথা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে চলেছে। এরকম পরিস্থিতিতে আমরা সকলেই অর্থাৎ ছাত্রছাত্রী, গার্জেন সকলেই উদ্বিগ্ন যে বিদ্যালয় বা কবে শুরু হবে। তো এ প্রসঙ্গে যেমন যেমন খবর আসছে সেই অনুসারে আমি তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছি। তো এর আগেও যেমন খবর এসেছে সেরকম জানিয়েছি। তো আজকেও দুটি খবরের কাগজে দুরকম খবর বেরিয়েছে। তো সেই খবরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এরকম খবর পাওয়ার জন্য বা ইংরেজি বা অঙ্ক বিষয়ের বা যেমনটা তোমরা দেখে থাকো সেরকম বিষয়ের আরও কিছু খবর বা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো যে আজকে একটি দৈনিক সংবাদপত্রে যে খবর বেরিয়েছে সেই খবরটার শিরোনাম এরকম যে স্কুল কবে খুলবে, নির্দেশ এখনও পাঠায়নি কেন্দ্র। তো এখানে যে খবর বলছে যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক 15ই আগস্টের পর স্কুল খোলার কথা বললেও রাজ্য সরকারের মনোযোগ আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিকে। শিক্ষা দপ্তরের বক্তব্য, স্কুল খোলা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো নির্দেশিকা এখনও আসেনি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার সংবাদ মাধ্যমকে বলেন, রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান 30শে জুন পর্যন্ত বন্ধ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেমন হওয়ার তেমন হবে। আজ তার প্রস্তুতি নিয়েও আমরা আলোচনা করেছি। উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো হবে 2, 6 ও 8ই জুলাই। মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গেও এদিন শিক্ষামন্ত্রীর বৈঠক হয়। উচ্চশিক্ষার নানা বিষয়ে আলোচনার জন্য 13ই জুন সব রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। ওই বৈঠকের বিষয়ে সোমবারই জানিয়েছে বিকাশ ভবন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও কলা বিভাগের ফাইনাল সেমিস্টার পরীক্ষা ক্যাম্পাসে নয়, ডিস্টেন্স মোডেই হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বোর্ডের বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। একথা জানিয়ে উপাচার্য সুরঞ্জন দাস এদিন বলেন, ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষার্থীদের 30% নম্বর দেওয়া হবে আগের সেমিস্টারের রেজাল্টের ভিত্তিতে। বাকি 70% নম্বর তারা পাবেন ফাইনাল সেমিস্টারের মূল্যায়নের ভিত্তিতে। এই মূল্যায়ন হোম অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন অন্তর্বর্তী মূল্যায়নের ভিত্তিতে হবে। ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা 11ই জুলাইয়ের মধ্যে পরীক্ষা শেষ করার সার্টিফিকেট পেয়ে যাবেন। কলা বিভাগের ক্ষেত্রে দুটি অপশান দেওয়া হয়েছে, আগের সেমিস্টার থেকে 40% নম্বর এবং বাকি 60% নম্বর বর্তমান সেমিস্টারের মূল্যায়নের ভিত্তিতে, অথবা 60% নম্বর আগের সেমিস্টার এবং বর্তমান সেমিস্টার থেকে 40% নম্বর দেওয়া হবে। কোন বিভাগ কোন অপশান পছন্দ করবে সেটা তারা কর্তৃপক্ষকে জানাবে। কলা বিভাগেও এই মূল্যায়ন হোম অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন অন্তর্বর্তী মূল্যায়নের ভিত্তিতে হবে। হোম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ন্যূনতম 24 ঘন্টার মধ্যে অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। সারা বাংলা সেভ এডুকেশন কমিটির সম্পাদক তরুণকান্তি নস্কর এক চিঠিতে এদিন রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের জানান, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ফাইনাল সেমিস্টার পরীক্ষা কোন পদ্ধতিতে হবে ও কবে ফল প্রকাশ করবে তা চূড়ান্ত করেছে, কিন্তু অন্য রাজ্য বিশ্ববিদ্যালয়গুলো এখনও পর্যন্ত তা করে উঠতে পারেনি। স্নাতক বা স্নাতকোত্তরে যেসব পড়ুয়ার শিক্ষাবর্ষ সমাপ্ত হয়েছে বা সমাপ্ত হওয়ার মুখে, তাদের দ্রুত পরীক্ষা নিয়ে সময় মতো ফল প্রকাশ না করলে সমস্যা হবে। যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন বা উচ্চতর শিক্ষায় ভর্তি হতে চান তারা বঞ্চিত হবেন। ওই পরীক্ষার্থীদের মধ্যে এমনও অনেক আছেন যাদের পরীক্ষা শুরু হয়ে লকডাউনের কারণে স্থগিত হয়েছে। এই চিঠিতে উপাচার্যদের কাছে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও তা ঘোষণার দাবি জানানো হয়েছে। চিঠির কপি পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রীকে। তো এছাড়াও হাইলাইট করে যেটি লেখা হয়েছে যে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান 30শে জুন পর্যন্ত বন্ধ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেমন 2, 6, 8ই জুলাই হওয়ার হবে। আজ তার প্রস্তুতি নিয়েও আলোচনা করেছি। এটি শিক্ষামন্ত্রী তার বক্তব্য এখানে দেওয়া হয়েছে। তো যে খবরটুকু আলোচনা করলাম তাতে মূলত যে বিদ্যালয় কবে খুলবে না খুলবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কলেজের ছাত্রছাত্রী যারা আছে তাদের যে বিভিন্ন পরীক্ষা বাদ দেওয়া হয়েছিল, তো সেগুলোর নাম্বার কিভাবে দেওয়া হবে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। তো আশা করি এই খবরটুকু শোনার পর
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি কলেজ পড়ুয়া যারা যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারাও উপকৃত হবে। এবং এর পাশাপাশি এটাও বলবো যে এখানে যেমনটা বলা হয়েছে সবই বিভিন্ন রকম যেগুলো ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা তো নেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন থেকে বা মার্চ মাস থেকে যে লকডাউন চলছে তারপরে পরে স্কুল কলেজ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম নির্দেশিকা জারি হয়েছে, খবর বেরিয়েছে, আবার পরিস্থিতি অনুসারে সেগুলো পরিবর্তিত হয়েছে। তো এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে আজকের যে খবরে আমরা যা কিছু জানলাম সেটুকু আবার পরবর্তীতে পাল্টাই কিনা। তো যে খবর জানালাম সেটা একটা সংবাদপত্রে বেরিয়েছে, এর পাশাপাশি আর একটি সংবাদপত্রে যে খবর বেরিয়েছে সেই খবরটি আমরা এখন দেখে নেব। তো এক্ষেত্রে যে খবর বেরিয়েছে সে খবরটা হচ্ছে এরকম, যার হেডলাইন স্কুল কলেজ বন্ধ এ মাসটাই, যে শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ আছে। তো যেটা খবরে বলা হচ্ছে দেশের সর্বত্র 15ই আগস্টের পরে স্কুল কলেজ খুলবে বলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশাঙ্ক পোখরিয়াল রবিবার জানিয়েছেন ঠিকই, কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার জানান কেন্দ্রের এমন কোনো নির্দেশ তারা এখনও পাননি। এই অবস্থায় রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় 30শে জুন পর্যন্তই বন্ধ থাকবে, পরীক্ষা যেমন হওয়ার হবে সেভাবেই এগোচ্ছেন তাঁরা। পঠন পাঠনের ঘাটতি পূরণের জন্য ডিসেম্বরের পরেও শিক্ষাবর্ষ কয়েক মাস বাড়ানো যায় কি না সে বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে। তবে এদিনই কেন্দ্রীয় সচিবের সঙ্গে স্কুল খোলা নিয়ে রাজ্যের শিক্ষা সচিবের কথা হয়েছে বলে সূত্রের খবর। শিক্ষামন্ত্রী বলেন জুলাইয়ের প্রথমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বাকি কয়েকটি বিষয় আছে, সে ব্যাপারে এদিন বৈঠক হয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রস্তুতি চলছে, সেদিকেও নজর রাখছি। 13 জুন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী আলোচনায় বসবেন। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল এ রাজ্যে 10 জুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে, পরে ঠিক হয় 30শে জুন পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে। আরও পরে সিদ্ধান্ত হয় 30শে জুন পর্যন্ত বন্ধ থাকবে কলেজ বিশ্ববিদ্যালয়। ও এরই মধ্যে পোখরিয়াল জানান সম্ভবত 15ই আগস্টের পরে দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে। রাজ্যে প্রায় 3.5 মাস স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। স্কুলে সব বিষয়ের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি খানিকটা কমানোর প্রয়োজন দেখা দিয়েছে, তা কতটা সংকুচিত করা হবে সে বিষয়ে আলোচনাও শুরু হয়েছে। এরই মধ্যে পোখরিয়ালের ঘোষণায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আবার উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষা শিবিরের বক্তব্য দায়িত্বপ্রাপ্তদের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি বিষয়টি খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমে সামেটিভ 2.5 মাস পঠন পাঠন হলেও ও এপ্রিলে লকডাউনের জন্য সেই পরীক্ষা হয়নি। দ্বিতীয় সামেটিভ আগস্টে হওয়ার কথা, কিন্তু ক্লাসই তো হয়নি। স্কুল খুলতে যদি 15ই আগস্ট হয়ে যায় তাহলে পঠন পাঠন এবং পরীক্ষা কীভাবে হবে সেই চিন্তাভাবনার দরকার আছে। বিকাশ ভবন সূত্রের খবর, এই বিষয়ে ভাবনা চিন্তা আগে শুরু হয়েছে। ক্লাস হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কিছুদিন, গরমে ছুটির সময় বাদ দিলে ক্লাস হয়নি 2 থেকে 2.5 মাস। এই সময় পঠন পাঠনের কতটা ক্ষতি হয়েছে সেটা আগে বুঝতে হবে, তারপরে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। সময়াভাবে পাঠ্যক্রম যদি পুরোপুরি শেষ করা না যায় তাহলে পরবর্তী ক্লাসে প্রথমে অসমাপ্ত অংশটি পড়িয়ে নেওয়ার কথা ভাবা হয়েছে। করোনা পরিস্থিতিতে পরে কোনো পড়ুয়া যদি ফল খারাপ করে তার জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। এরপরেও যদি দেখা যায় স্কুল খোলার পরিস্থিতি তৈরি হয়নি, সেক্ষেত্রে ডিসেম্বরে শিক্ষাবর্ষ শেষ না করে আরও কিছু মাস টেনে নিয়ে যাওয়া যায় কিনা তা নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে। তো এটা আর একটি খবরের কাগজে যে খবর বেরিয়েছিল সে বিষয়ে তোমাদেরকে জানালাম। তো এ প্রসঙ্গে বলি যে তোমরা অনেকেই জানো যে যারা এখন 12-এ পড়ছো, 11-12-এ বা কলেজে পড়ছো তারা জানো যে তোমরা এক সময় তোমাদের ক্লাস শুরু হতো মোটামুটি মার্চ এপ্রিল মাসের দিকে, তারপরে আস্তে আস্তে সেটি আগিয়ে আসে। বর্তমানে এখন জানুয়ারি মাসে সেশন শুরু হয় আর ডিসেম্বরে শেষ হয়। তো সেই অনুসারে যে এখন যেহেতু করোনা পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকে এখনও পর্যন্ত বিভিন্ন কারণে, বিশেষ করে করোনা সংক্রমণের কারণে বিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গারই পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে সেই অনুসারে রাজ্যের শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সকলেই যথাসাধ্য চেষ্টা করছেন। তো আগের খবরে আমরা দেখলাম যে এখানে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে যে খবরটি বলা হয়েছে যে 15ই আগস্টের পর স্কুল খুলবে, এবং পরের খবরে দেখলাম যে শিক্ষামন্ত্রী বলেছেন যে
বিদ্যালয়, স্কুল, কলেজ সমস্ত কিছু বন্ধ এই মাসটায়, অর্থাৎ যে জুন মাস চলছে। এবং তোমরা জানো যে 30শে জুন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে, এরকমটা ঘোষণা করা হয়েছে। তো এক্ষেত্রে এখন আমাদের এটাও জানতে হবে, যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী আছো বা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, তোমরা জানো নিশ্চয় যে শিক্ষা কেন্দ্র এবং রাজ্য যৌথ তালিকাভুক্ত। তো এক্ষেত্রে রাজ্য সরকার যেটা চাইবে সেরকমটা করবে না কখনোই, আবার কেন্দ্র সরকারও তার নিজস্ব কোনো চিন্তাভাবনা চাপিয়ে দিতে পারবে না। দুই সরকার অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফে আলোচনা করে যাবতীয় কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। তো এটা তো উদ্বেগের বিষয় ঠিকই যে সে মার্চের পুরো স্কুলও হয়নি, তারপরে এতদিন ধরে বিদ্যালয় বন্ধ, তো ছেলে মেয়েদের পড়াশোনার কী হবে না হবে। তো সকলকে বলবো যে তোমরা বাড়িতে অযথা সময় নষ্ট না করে যতটা সময় পাবে সেই অনুসারে অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবে। এবং তোমাদের আরও বলবো যে তোমরা ইতিমধ্যে আমার ভিডিওতে জেনেছো যে বিভিন্ন ফেসবুকের গ্রুপ, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন অ্যাপ্লিকেশান, ওয়েবসাইট, তার মাধ্যমে পড়াশোনার কাজ চলছে। তো তোমরা সেইভাবেও সে সমস্ত মাধ্যমকে কাজে লাগিয়েও তোমাদের পড়া চালিয়ে যাও। পাশাপাশি যদি তোমাদের কোনো বিষয়ের ভিডিও প্রয়োজন হয় তো আমাকে জানাতে পারো বা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি যতটা পারবো তোমাদের সেই অনুসারে সহযোগিতা করব। আর কেউ যদি এখনও যদি না জানো যে ফেসবুকের কোন গ্রুপ অথবা কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ্লিকেশান, তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিও খুঁজলেই দেখতে পাবে যে সেখানে আলোচনা করা আছে, এবং সেই ভিডিও দেখলে বিস্তারিতভাবে জানতে পারবে যে কীভাবে সেই ফেসবুকের গ্রুপ বা ওয়েবসাইট বা কোন অ্যাপ্লিকেশান, সেই সমস্ত বিষয়গুলো জেনে তোমরা সেগুলো যথাসাধ্য যতটা পারবে কাজে লাগাও এবং সেগুলো ব্যবহার করে পড়াশোনা চালিয়ে যাও। কারণ সময় বা সরকারের থেকে হয়তো শিক্ষাবর্ষ পিছিয়ে দেবে, কিন্তু যে সময় চলে যাচ্ছে সেই সময় তো আর ফিরে পাওয়া যাবে না। তাই যারা ভালোভাবে পড়াশোনা করতে চাও তারা তোমাদেরকে যেমনভাবে বললাম সেই অনুসারে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। আর তোমরা যারা দর্শক বন্ধু আছো, তোমাদের মধ্যে যারা এখনও চিন্তা ভাবনা করছো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করব কি করব না, এরকম যারা ভাবনা চিন্তা করছো, তাদের উদ্দেশ্যে বলবো যে যে সমস্ত ভিডিও গত কয়েক মাস থেকে দেখছো তা থেকে যদি বোঝো যে সামান্যতম উপকার হতে পারে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবে, যাতে চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেতে পারো এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারো বা পড়তে পারো। তো সকলে ভালো থেকো এবং নিজের